হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার গত ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমি হেয়ার স্পা করতে গিয়েছিলাম একটা প্রিপারেশনের জন্য। মেইনলি আজকে আমি আমার চুলে ডিপ শাইন রিবন্ডিং ট্রিটমেন্টটা নিব। আর যেহেতু তোমাদের আমি গত ভিডিওতে বলেছিলামই যে ড্রিম টাচ বিউটি পার্লারের সকল সার্ভিসে ঈদ সালামি অফার উপলক্ষে 50% ডিসকাউন্ট চলছে। আর আরও বড় কথা হলো রিবন্ডিং কিন্তু ওদের মাত্র 3000 টাকা, 3000ও না, 2999 টাকা। তোমার চুল ছোট হোক, বড় হোক, অনেক বড় হোক, লেংথ অনেক হোক, তোমাকে 3000 টাকায় ওরা রিবন্ডিংয়ের এই সার্ভিসটা দিবে। কারণ এটা তাদের ঈদ সালামি অফার। আর এরকম একটা অফার সত্যিই কিন্তু লুফে নেওয়ার মতন। রিবন্ডিং করতে 5000-7000 টাকা কিন্তু লেগেই যায়, চুল যতই ছোট হোক। আর যেহেতু সামনে ঈদ উপলক্ষে তো এই সার্ভিসটা একটা বলতে গেলে নেওয়ার মতনই সার্ভিস। তো আমি চলে গিয়েছিলাম এই সার্ভিসটা নিতে। আমি এর আগে রিবন্ডিং করিয়েছি, সেটার মোটামুটি 1.5 বছর হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এই অফারটা এখন নিয়ে নিই, তাহলে আমার চুলগুলো আবার সুন্দর স্ট্রেট হয়ে যাবে। মেবি 3-4 রকমের এই ট্রিটমেন্টগুলো থাকে, মিল্ক রিবন্ডিং, তারপর ক্যারোটিন, তারপর হচ্ছে ডিপ শাইন। তো আমি ডিপ শাইনটা নিয়েছিলাম। আর এটা করতে কিন্তু একটু টাইম লাগে, মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। আমি সকালই চলে গিয়েছিলাম। তো যাওয়ার পর হচ্ছে ওরা প্রথমে আমার চুলটা হচ্ছে প্রিপেয়ার করে নিল। ওরা আমাকে বলে দিয়েছিল আগে থেকেই যাতে আমি ভালো মতন চুলটা ওয়াশ করে আসি। তো আমি সেভাবে গিয়েছিলাম। তারপর ওখানে যাওয়ার পর ওরা আমার মাথায় হচ্ছে এই মেডিসিনটা লাগিয়ে দেয়। এখন পুরো মাথায় এই মেডিসিনটা লাগিয়ে দেওয়ার পর এটা আমার মোটামুটি 1 ঘন্টার মতন রাখতে হয়েছিল। যখন আর কি চুলটা প্রিপেয়ার হয়ে যায় রিবন্ডিংয়ের জন্য, তখন হচ্ছে এটা আবার ওয়াশ করে ফেলতে হবে। তো আমার ফুল চুলে তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি লাগানো শেষ। তো আমি বসেছিলাম, আর যেহেতু এটা আমার সেকেন্ড টাইম, আমি জানি যে স্টেপ বাই স্টেপ কখন কি করতে হবে। তো যাই হোক, এই দেখো এখন হচ্ছে আমার পুরো মাথায় এই ক্রিমটা লাগানো একদম কমপ্লিট। আমি একটু ফুটেজ নিচ্ছিলাম। এরপর ওরা আমার চুলটা সুন্দরভাবে ক্লিন করে নিয়ে আসে আমাকে। এখন হবে ডলাই মালাই, মানে রিবন্ডিং করার সময় এখন হচ্ছে স্ট্রেটনার দিয়ে চুলগুলো টানতে হয়। যারা আগে রিবন্ডিং করেছো তারা তো জানোই, আর যারা জানো না তারা দেখে নাও। এই যে এখন এই ছোট অল্প অল্প চুল নিয়ে এনে এটা টানতে হয়। আর এটা করতে গিয়ে যারা করে তাদের তো এত পরিশ্রম হয়, হাত লেগে যায় বলার মতনই নয়। আসলে এই জন্যই রিবন্ডিংয়ে আরও বেশি হচ্ছে একটা খরচ পড়ে যায়। একে তো মেডিসিন থাকে যেগুলোর দাম অনেক বেশি, তার উপর অনেক পরিশ্রম থাকে, অনেক সময় নিয়ে এই প্রসেসটা কমপ্লিট করতে হয়। তো অনেকক্ষণ ধরে চুল টানাটানি করতেছিল, আর গরম ভাব তো আমারও লাগছিল, কি আর করার। আর হচ্ছে এখন চুল টানাটানি করার পর যখন সম্পূর্ণ চুল একদম কমপ্লিট হয়ে যাবে, তারপরে লুক আমি তোমাদেরকে দেখাই। এখন কিন্তু অলমোস্ট আমার চুলটা রেডি হয়ে গেছে বললেই চলে। আরেকটা বিষয়, অনেকেই ভাবো যে রিবন্ডিং করলে মনে হয় এটা বেশি দিন থাকে না। এটা ভুল কথা। দেখো আমার নিচের দিককার চুলগুলো কিন্তু মোটামুটি স্ট্রেটই ছিল রিবন্ডিং যেটা আমি আগের বার করেছিলাম সেটার জন্য। বাট উপরের দিকে যে চুলগুলো নতুনভাবে গজিয়েছে সেগুলোই কিন্তু আমি এবার এসে আবার ভালো মতন করে ফেললাম, মানে যেগুলো আমার ভার্জিন চুল ছিল আর কি। তো এখন মোটামুটি কিন্তু কমপ্লিট। আর রিবন্ডিং করালে কিন্তু এটা ভালো মতন যদি স্টে করানো যায় 1 থেকে 1.5 বছরের বেশি সুন্দরভাবে থাকে। আর চুল যখন বড় হয় তখন নিচের দিকে রিবন্ডিং চুলগুলো নেমে আসে, আর উপরের দিককার চুলগুলো তখন আস্তে আস্তে গজানো শুরু করে। তাই তোমরা কেউ ভেবো না যে রিবন্ডিং করলে পরে হয়তো 2-3 মাস থাকবে তারপর চলে যাবে, এটা একদম ভুল একটা ধারণা। আমি নিজে করিয়েছি, আমি সেক্ষেত্রে তোমাদেরকে এটা বললাম, আমার নিজের যেহেতু এক্সপিরিয়েন্স আছে। তো এই তো আমার চুলটা মোটামুটি রিবন্ডিং করা কমপ্লিট। আমার নিউ হেয়ার লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর মনে করো না যে এখানে কমপ্লিট, আবার একটা স্টেপ আছে। এখন আবার একটা মেডিসিন লাগানো হচ্ছে। এই মেডিসিনটা লাগানোর পর আবার মনে হয় 20 মিনিট নাকি 40 মিনিট রাখতে হয়, ভুলে গেছি আর কি আমি। মানে একের পর এক লাগাতেই থাকতে হয়। তো এটাও আমার চুলে এখন সম্পূর্ণভাবে ঠিকঠাক করে লাগিয়ে দেওয়া হলো। আর লাগানোর পর হচ্ছে এটা আবার ক্লিন করা হবে। আর আরেকটা বিষয়, রিবন্ডিং চুল কিন্তু রিবন্ডিং যেদিনকে করানো হবে সেদিন থেকে শুরু করে মোট 3টা দিন হচ্ছে এই চুলে কোনো রকমের জল লাগানো যাবে না, চুল একদম খোলা রাখতে হবে। 3 দিন পর এসে আবার একটা হেয়ার স্পা নিব আমি, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আপাতত আমার লুক। আমি ওই যে ক্রিমটা লাগালাম লাস্ট, ওটা ক্লিন করার পর সুন্দরভাবে এরকম লাগছিল আর কি। তো আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।